সকালের হালকা আলোয় শুরু হলো নতুন একটি দিন। সারা রাত চিন্তা করার পর রাহুল সিদ্ধান্ত নিল এবার অসম্পূর্ণ থাকা ভেতরের দেওয়ালগুলোর কাজ শেষ করতে হবে। তার স্বপ্ন এমন একটি আন্ডারগ্রাউন্ড বাড়ি তৈরি করা যা আগে কেউ কখনো দেখেনি। সে উপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে মাটি ঘুরতে থাকে। তার কাজ ছিল ধীর, স্থির এবং নিখুঁত। ফলে দেওয়ালের প্রতিটি কোণা পরিষ্কার ও ধারালো আকার নিতে শুরু করে। কোনো ব্লুপ্রিন্ট নেই, তবুও পুরো ডিজাইনটা তার মাথায় একদম পরিষ্কার। কাজ যত কঠিনই হোক সে থামে না। মাটির স্তূপ যত বাড়তে থাকে ততই সে নিজের টুলস ব্যবহার করে খননের কাজকে আরো স্মুথ ও কার্যকর করে তোলে, যাতে অপ্রয়োজনীয় শক্তি নষ্ট না হয়। যেখানে মানুষ অন্ধকার আর বন্ধ জায়গাকে ভয় পায়, সেখানে রাহুলের মাথায় আরো বড় আর সাহসী পরিকল্পনা তৈরি হতে থাকে। সে দেওয়ালে আয়তকার প্যাটার্ন তৈরি করে যাতে পরবর্তীতে সাজসজ্জা করা সহজ হয়। একই সঙ্গে পানির প্রবাহ ঠিক রাখার জন্য ভেতর ও বাইরের মধ্যে একটি বিশেষ পথও তৈরি করে। বাঁশ ব্যবহার করে সে একটি নমনীয় ড্রেনেজ সিস্টেম বানায় যা প্রাকৃতিক, টেকসই এবং সহজে রক্ষণাবেক্ষণ করা যায়। এরপর সে মসৃণ কাদা ও পানি মিশিয়ে ক্রিমের মতো টেক্সচার তৈরি করে। তার সঙ্গে রঙিন ছোট পাথর যোগ করে দেওয়ালগুলোকে আরো সুন্দর ও নান্দনিক করে তোলে। ধীরে ধীরে পুলের দেওয়াল সম্পূর্ণ হয়ে যায় এবং পুরো জায়গাটি আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় দেখাতে শুরু করে। কিন্তু শুধু পানি জমালেই তো হবে না, নিয়মিত বিশুদ্ধ পানির সরবরাহ দরকার। কাছের নদীর অবস্থান মাথায় রেখে সে আরো গভীর খনন শুরু করে। অনেক পরিশ্রমের পর অবশেষে সে মাটির নিচে পানির উৎস খুঁজে পায়, একটি প্রাকৃতিক ঝর্ণা যা পুরো বাড়ির প্রাণ হয়ে ওঠে। নিরাপত্তার জন্য সে কুয়োর চারপাশে ধাপের মতো কাঠামো তৈরি করে এবং ওপরে কাঠের ঢাকনা লাগায়। এরপর কাঠ ফাঁপা করে একটি সুরক্ষামূলক আবরণ তৈরি করে যাতে সহজে পানি তোলা যায়। পানি তোলার জন্য সে একটি সহজ কিন্তু কার্যকর হ্যান্ডপাম্পের মতো ব্যবস্থা তৈরি করে। কাঠের পিস্টন, শক্ত সিলিং এবং প্রাকৃতিক রেজিন কোটিং ব্যবহার করে তৈরি এই সিস্টেম ভ্যাকুয়াম প্রেসারের মাধ্যমে গভীর থেকে পানি তুলে আনে। এখন পুরো সিস্টেম 3 স্তরের সুরক্ষায় প্রস্তুত: কুয়োর কাঠামো, সিল করা ঢাকনা এবং বাইরের আবরণ। এর ফলে পানি নিরাপদ থাকে এবং পুরো ব্যবস্থার কার্যকারিতা বজায় থাকে। যখন পুল পরিষ্কার ঠান্ডা পানিতে ভরে যায়, তখন সে ড্রেনেজ সিস্টেমও সম্পূর্ণ করে যাতে পানির প্রবাহ সবসময় নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য বাঁশের টিউব ও কাঠের টুকরো ব্যবহার করে। এগুলো অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং ছত্রাক বা মাশরুম জন্মানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। কিছুদিন পর এই সিস্টেম শুধু পানি নিয়ন্ত্রণই করে না, বরং খাবারের উৎস হয়ে ওঠে, কারণ সেখানে প্রাকৃতিকভাবে তাজা মাশরুম জন্মাতে শুরু করে। এইভাবেই একটি সাধারণ ভূগর্ভস্থ জায়গা ধীরে ধীরে একটি স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেমে পরিণত হয়। এখানে জীবন খুবই সাধারণ, কিন্তু প্রতিটি জিনিস সম্পূর্ণ: খাবার, পানি আর এক ধরনের অদ্ভুত শান্তি। এখন প্রশ্ন হলো, স্ক্রিনের সামনে বসে থাকা তুমি সত্যিই কি এমন জীবন বেছে নিতে চাইবে?